কোনো ছাত্ররা এসে আপনাদের ভয়ভীতি দেখায়? কিন্তু তারা যে ভালো করে না এটা তো তাদেরও একটা বুঝছে তারা নিজেরা। নাই, তারা পলাতক আছে এখন। এই চাঁদা নিতে বড় বড় নেতারা ছিল। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশ ভালো চলবে বলে মনে করেন, আপনার মতামত? বর্তমানে দেশের পরিস্থিতি ভালো আছে, আমরা এখন আমগো মন মতো চলতে পারতাছি। মানে আওয়ামী লীগ সরকারের সময় কি কি সমস্যা ছিল? আওয়ামী লীগ সরকারের সময় আমরা ওই ভয়ে অনেক কথা বলতে পারি নাই, এখন নির্ভয়ে কথা বলতে পারছেন? এখন নির্ভয়ে আমরা এই সুন্দরভাবে জীবন যাপন করতেছি। যদি 2 টাকা কমও কামাই, শান্তি আছে আমাদের। এই যে বাজার মূল্য, দ্রব্য মূল্য, এইসব বিষয় নিয়ে কেমন আছেন? এইসব বিষয় নিয়ে এখন আপনার যেহেতু সরকার নাই এই দেশে, অন্য সরকার, অস্থায়ী সরকার, মানে উনি যেভাবে দেশ চালাইতেছে, জিনিসপত্রের দাম কিছুটা দাম এখন হয়তো যে কোনো সরকার এলে আবার নিয়ন্ত্রণ হয়ে যেতে পারে। তো এই যে সামনে যদি নির্বাচন হয়, কোন সরকার দেশে আসলে ভালো হয়, মানে ক্ষমতা আসলে ভালো হয় বলে মনে করেন? আপনার মতামত? আমগো মতামত এই আপনার এই যে সরকার গেছে গা, এখন আবার নতুন করে যে সরকার আসবে, আমরা তো দেখতাছি বেশিরভাগ বিএনপি সরকারই আবার আসবে, এইরকম আমগো মতভেদ। মানে বিএনপি সরকার আসলে দেশ ভালো চলবে বলে মনে করছেন? হ্যাঁ, ভালো চলবে। যদি আওয়ামী লীগ সরকার আবার ফিরে আসে? আওয়ামী লীগ সরকার কিভাবে ফিরে আসবে? উনি তো এই দেশের বহু মানুষ মাইরাত হয়েছে। এই যে এখন পর্যন্ত আওয়ামী লীগ সরকারের রাজনীতি বন্ধ করা হয় নাই, যদি আওয়ামী লীগ সরকার আসে তখন সাধারণ জনগণের অবস্থা কেমন হতে পারে? যদি আসে আরো খারাপ হয়ে যাইব। যেভাবে মানুষ মারছে, যদি আবার আসে আর যত মানুষ আছে একবারে মেরে ফেলে দিবে। যদি আওয়ামী লীগ সরকার আবার আসে তখন আপনারা এই ছাত্র জনতার সাথে আবার আন্দোলন করবেন? হ্যাঁ, অবশ্যই করবো, এটা তো অবশ্যই আন্দোলন করব। আন্দোলন করে আবার আওয়ামী লীগ সরকারকে তাড়াবেন? হ্যাঁ, তারা যদি ভালো থাকতে পারে তাহলে তারা থাকবে, কিন্তু তারা যে ভালো করে না এটা তো তাদেরও একটা বুঝছে তারা নিজেরাও। এই যে ছাত্র জনতার আন্দোলনের ফলে যে সরকার আসছে, এই সময় ছাত্রদের প্রভাব কেমন চলছে বাংলাদেশে? ছাত্রদের প্রভাব তো ওইখানে এখন তো তারা শান্তশিষ্ট হয়ে আছে। ছাত্ররা শান্তশিষ্ট আছে? হ্যাঁ, এখন তো দেশও শান্তশিষ্ট, ছাত্ররা শান্তশিষ্ট, সবাই শান্তশিষ্ট আছে। দেশে তো তারা ভয়ভীতি ঢুকায় রাখছিল মানুষের মনে। মানে আওয়ামী লীগ সরকার ভয়ভীতি ঢুকিয়ে রেখেছিল, ঢুকায় রাখছে। তারা মানুষের সাথে অন্যায় অত্যাচারও করছে, তাদের দাপটে কেউ মুখ কথা বলতে পারে নাই। এই যে আপনাদের এলাকায় যে আওয়ামী লীগের লোকজন এখনো কি তারা আছে? আমরা বলতে পারি না, আছে হয়তো, আমরা অনেকজন দেখি, আবার অনেকজন দেখি না। মানে অনেকজনকে দেখেন এখনো, অনেককে দেখেন না? হ্যাঁ। মানে আওয়ামী লীগের লোকজনের এখনো কোনো প্রভাব আছে কিনা? এখন কোনো প্রভাব নাই, তারা পলাতক আছে এখন। আপনাদের এখানে কি কোনো চাঁদা দিতে হয়? না, এখন আমাদের এখানে চাঁদা লাগে না, ওই পাশেও লাগে না, এই পাশেও লাগে না, আমরা এখন ভালো আছি। আওয়ামী লীগ সরকারের সময় চাঁদা দিতে হতো? হ্যাঁ, চাঁদা দিতে হতো। এই চাঁদা নিত কারা? এই চাঁদা নিতে বড় বড় নেতারা ছিল, আওয়ামী লীগের কর্মকর্তারা ছিল, ওনারা এই সব টাকা পয়সা কালেকশন করতো। বড় বড় নেতারা, এই এলাকার যারা প্রভাবশালী আছে তারাই নিত। এখন কি কোনো ছাত্ররা আপনাদের কাছ থেকে চাঁদা নেয়? না না, কোনো ছাত্ররা চাঁদা কোনো ছাত্ররা এসে আপনাদের ভয়ভীতি দেখায়? না না না, কোনো ভাই বলছে যদি কেউ চাঁদা চায় বা কেউ যদি টাকা নিতে আসে, আমাদের নাম্বার দিয়ে গেছে, সাথে সাথে ফোন দিতে বলছে। কোনো সময় আমাদেরকে ডাকবেন, আমরা সব সময় আছি। চাঁদা নিলে আমাদের বলবেন, ফোন দিতে বলছে, আমাদের কাছে নাম্বার দেয়া গেছে। এইভাবেও বল। মানে ছাত্ররা বলছে যদি কেউ এসে চাঁদা নেয়, আপনাদের উপর অন্যায় অত্যাচার করে, তাহলে আপনারা তাদেরকে যেন কল দেন, এমন কথা বলেছে? হ্যাঁ, এই কথা বলেছে ছাত্ররা আমাদের। পুলিশ যদি না আসে তাহলে হেরা আসবে তাড়াতাড়ি। আচ্ছা, এই যে এখন আপনারা যে এখানে আছেন, যে গাড়ি পার্ক করতে হচ্ছে, এই বিষয়ে কোনো টাকা পয়সা দিতে হয় না কাউকে? না, কারোর টাকা পয়সা দিতে হয় না, এখন ভালো আছে। আগে দেওয়ান লাগছে, আওয়ামী লীগ সরকার থাকার অবস্থা বড় বড় নেতা টাকা পয়সা নিছে। এখন এই যে বিএনপির যে লোকজন, বিএনপির লোকজন এসে কোনো চাঁদা টাদা চায় কিনা? না, কেউ চাঁদা চায় না আমাদের কাছে এখন। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশ ভালো চলবে বলে মনে করেন, আপনার মতামত? সেটা একমাত্র ওনরাই ভালো জানে, ঠিক আছে। ওনরা কিভাবে মানে চালাবে, আমাদের থেকে যদি আবার মানে গরিবের উপরে জুলুম করে, তাহলে তো সেটা আবার মানে রুখে দাঁড়াইতেই হবে। যদি বিএনপি হোক বা জামাত হোক, তারা যদি আবার ক্ষমতায় এসে দুর্নীতি লুটপাট করে, তখন আবারও আপনারা আন্দোলন করবেন? হ্যাঁ, অবশ্যই আন্দোলন করব, অবশ্যই আমরা রুখে দাঁড়াবো, ঠিক আছে। কেন আমরা গরিব মানুষ, আমাদের থেকে কেন পয়সা নেবে?
তো এখন থেকে আপনারা সাহস পেয়েছেন, ছাত্র আন্দোলন জনতা সাহস পেয়েছেন যে এরপরে যেই দুর্নীতি করুক, অন্যায় অবিচার করুক, আপনারা রুখে দাঁড়াবেন। ইনশাআল্লাহ এখন যে জিনিসটা আমাদের ছাত্ররা দেখিয়ে দিয়েছে সেটা আমরা সবসময় তুলে ধরে রাখবো। যদি যে দলই আসুক, যদি আবার দুর্নীতি করে, ছাত্রদের সাথে আমরা আবার জাপায় নামবো। মানে আপনারা এখন পর্যন্ত ছাত্রদের সাথে আছেন, ভবিষ্যতে থাকবেন? ইনশাল্লাহ এখনো আছি, আবার থাকবো। মানে ছাত্ররা আপনাদেরকে নতুন বাংলাদেশ দিয়েছে, নতুন পথ দেখিয়েছে। এক এক এই 71 সালে যে যুদ্ধ হয়েছিল, এই মুক্তিযুদ্ধরা স্বাধীন করেছে। দ্বিতীয় 2024 সালে ছাত্ররা আবার এই দেশ স্বাধীন করছে। যে এই আওয়ামী লীগ সরকার হাসিনা মাঝে মাঝে ফোন কলে বলতেছে যে আমরা আবারও আসতেছি, যদি আওয়ামী লীগ আসে তখন আপনারা তাদেরকে কিভাবে প্রতিহত করবেন? তার তো আগে বিচার সবার নামবো, বিচার হবে। তার বিচারের পর সে যদি আলাদা কি করবে এটা তার ব্যাপার, সেও তো আমাদের বাংলাদেশের নাগরিক। তার বিচার হবে, সে প্রধানমন্ত্রী হবে না কি হবে তারপর এটা পরে, কিন্তু তার আগে বিচারের আওতা আসবে, তারপর আলাসে কি করবে না করবে তার মানে যারা ছাত্র আন্দোলনে গণহত্যা করেছে তাদের আগে বিচার হবে, তারপরে আলাসে কি করবে না করবে তার ব্যক্তিগত ব্যাপার। তারপর তার সে যদি প্রধানমন্ত্রী, সে যদি তার যদি ভোট দেয় তাহলে সে প্রধানমন্ত্রী হবে, সে নির্বাচনে থাকবে। এটা তার বিচারের পর, কিন্তু বিচার হইতে হইব তার। সে যে গণহত্যার মামলা, এত সন্তান মারলো, এদের বিচার হইতে হইব। আপনারা কি কি এই শুধু গণহত্যারই বিচার চাচ্ছেন, না হচ্ছে দেশ ছেড়ে দেশ থেকে অনেক টাকা পয়সা লুটপাট করেছে, দেশ থেকে যেসব টাকা পয়সা লুটপাট হয়েছে, গণহত্যার সব বিচার হবে, তিনি মুক্ত থাকবে, তারপরে সে নির্বাচন করবে। একটা মুক্ত মানুষ নির্বাচন করতে হলে একটা মুক্ত মানুষ লাগে, মামলা নিয়ে তো আর মুক্ত নির্বাচন করতে পারবেন না আপনি। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ জনগণ ছাত্রদের যে উৎসাহ উদ্দীপনা দিয়েছে, ছাত্ররা যে উৎসাহ উদ্দীপনা দিয়েছে সাধারণ মানুষকে, তারা এখন পর্যন্ত সেটা ধরে রেখেছে। ভবিষ্যতেও যদি কোনো স্বৈরাচারী অত্যাচারী কোনো শাসক বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, ছাত্র জনতা যে আন্দোলন যে অনুপ্রেরণা দিয়েছে, এই অনুপ্রেরণায় তারা আবারও দ্বিতীয়বারের মতো বাংলাদেশকে স্বাধীন করেছে এবং আবারও করবে। যদি কোনো অন্যায় অবিচার হয় বাংলাদেশে, সেটা প্রতিহত করবে। ছাত্রদের পাশে আছে সাধারণ জনগণ, এমনটাই বলছেন। প্রিয় দর্শক, আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন আমাদের দিনকাল পত্রিকার অনলাইন পোর্টাল।